আসসালামু আলাইকুম। সানোয়ার টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আমি বীজগণিতের সূত্রাবলী সম্পর্কে নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে 4.1 চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছি। আমরা যদি a স্কয়ার যাই, a স্কয়ার মানে হচ্ছে a গুণে, b স্কয়ার মানে হচ্ছে কি b গুণ b। তাহলে a প্লাস b হোল স্কয়ার যে আমরা একটা সূত্র আছে, যদি যাই a প্লাস b হোল স্কয়ার সমান কি হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b। এখানে দেখো a প্লাস বি ইন্টু a প্লাস বি, বি এস কি হবে a প্লাস বির সাথে গুণ, আবার বি কি হবে a প্লাস বির সাথে গুণ হবে। তাহলে এখানে যদি আমরা a প্লাস বি প্লাসে প্লাসে গুণ করি, প্লাসে প্লাসে কি হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস। তাহলে একই জাতীয় চিহ্ন হলে কি আসবে প্লাস, ভিন্ন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, ভিন্ন চিহ্ন হলে কি হবে মাইনাস, একই চিহ্ন হলে প্লাস, ভিন্ন হলে মাইনাস। আমরা যখন এই এ দ্বারা এই দুটি পদকে গুণ করব, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই চিহ্নগুলোর কথা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, এ গিয়ে প্রথমে কার সাথে গুণ হবে এর সাথে গুণ, তাহলে পেলাম a স্কয়ার। এ গিয়ে আবার কি গুণ হবে বির সাথে, দেখো এখানে প্লাস আছে, এর আগে মনে মনে একটা কোনো চিহ্ন নাই, তাহলে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এখানে প্লাস আছে, প্লাসই হবে, এ গিয়ে বির সাথে গুণ করলে এ বি। এখন এ দ্বারা গুণ করলাম, এখন কি করব আমরা, বি দ্বারা যদি গুণ করি, বি প্রথমে গিয়ে কার সাথে গুণ হবে এর সাথে গুণ, তাহলে এই জায়গায় প্লাস আছে, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। এর আগে সামনে কি আছে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে একটা প্লাসই থাকবে। তাহলে বি গিয়ে বি এর সাথে গুণ করলে এ বি, আমরা ক্রমটা বজায় রাখবো, বি আর এ গুণ করলে বি এ, বি এ না লিখে আমরা লিখবো কি এ বি লিখবো, কারণ এ আগে বি পরে আসে, তাহলে অক্ষরগুলোর ক্রমটা আমরা বজায় রাখবো। আবার এখন বি যদি বি এর সাথে গুণ করি, তাহলে কি হবে বি ডট বি, তার মানে কি হচ্ছে বি আর বি গুণ করলে বি স্কয়ার, এই বি স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ স্কয়ার প্লাস একটা এ বি, একটা কত হলো দুটো এ বি, টু এ বি, ওয়ান এ বি আর ওয়ান এ বি, টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পেলাম আমরা, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র পাইলাম, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আবার যদি আমরা এ মাইনাস বি যাই, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি হচ্ছে এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু কত হবে এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ। তাহলে প্রথমে এ গিয়ে গুণ হবে কার সাথে এর সাথে, তাহলে কি হলো এ স্কয়ার, এ গিয়ে গুণ হবে বির সাথে, কারণ এখানে দেখো প্রথমে এর সামনে কি আছে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে বির এক সাথে এ গিয়ে গুণ হবে বির সাথে, বির সামনে মাইনাসে তাহলে মাইনাসই হবে, এ গিয়ে বির সাথে গুণ করলে এ বি। এখন বি দ্বারা আমরা যখন গুণ করব, বি গিয়ে প্রথমে গুণ হবে কার সাথে এর সাথে, তাহলে বি মাইনাস আছে, তাহলে এদিকে চিহ্নগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, এর সামনে কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, বি আর এ গুণ করলে বি এ, বি এ না লিখে আমরা লিখব কি এ বি। আবার বি কে গুণ হবে বির সাথে, তাহলে এটা মাইনাস আছে, এই মাইনাসের কারণে এনে চিহ্নটা পাল্টে যাবে, মাইনাস হয়ে যাবে কি প্লাস, বি আর বি গুণ করলে কি হচ্ছে বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস একটা এ বি একটা এ বি কত হলো টু এ বি প্লাস কি বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র পেলাম, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখানে আসলো কি আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন যদি আবার আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে দুইটা এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমরা গুণ করি, তাহলে কি পাই এই দুইটা, এই যে যে এ প্লাস বি এ মাইনাস বি এই দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি পাচ্ছি এই এ গিয়া এর সাথে গুণ, তাহলে এলা স্কয়ার, এ গিয়ে বির সাথে গুণ, এই এর সামনে প্লাস আছে, তাহলে এই চিহ্ন পরিবর্তন হয় মাইনাসই হবে, এ গিয়ে বির সাথে গুণ করলে কি হবে এ বি, ঠিক আছে। এখন যদি বি দ্বারা গুণ হবে এর সাথে বি এ, তাহলে এটা কি হচ্ছে প্লাস আছে, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয় না, প্লাস আছে তাহলে প্লাসই হবে, বি এর সাথে গুণ করলে বি এ এ বি, এই প্লাস আছে তাহলে বির মাইনাসের পরিবর্তন হয় মাইনাস, তাহলে হলো বি স্কয়ার, এই প্লাসের এ মাইনাসের এ বি প্লাসের এ বি কাটা গেল, তাহলে রইল কত এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা কি পেলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পেলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি পাইলাম এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখন যদি এই সূত্রগুলো এইভাবে যদি আমরা কিভাবে সূত্রগুলো আছে এইভাবে যদি পর্যায়ক্রমে আমি একটু চিন্তা করি, একটু ইয়া করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সূত্রগুলো আমাদের মনে থাকবে।
আর সূত্র যদি আমরা না পারি তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের করা সম্ভব নয়। তাহলে এখন দেখি আমরা আবার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি হচ্ছে a প্লাস বি প্লাস সি গুণ হবে কার সাথে আবার a প্লাস বি প্লাস কত সি। এখন এইখানে যদি আমরা খেয়াল করি এ গিয়ে গুণ হবে এর সাথে, তাহলে এ আর ডট এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার। এ গিয়ে পরে বি গুণ হবে কার সাথে বির সাথে, যদি বি গুণ করি না প্লাস আছে চিহ্নের পরিবর্তন নাই, বি আর এ গুণ করলে হবে এ বি, এ গিয়ে গুণ হবে কার সাথে সির সাথে, তাহলে এ প্লাস কত হচ্ছে সি এ সি। এ দ্বারা গুণ করলাম আমরা, তাহলে এইটা গুণ এইটা এ প্লাস বি প্লাস সি গুণ এ প্লাস সি, তার মানে হচ্ছে এ দ্বারা আমরা কি করবো এই তিনটা রাশিকে পদকে গুণ করব, বি দ্বারা কি করবে এই রাশিটা তিনটা পদকে গুণ করব, সি দ্বারা এই তিনটা পদকে গুণ করব। এখন যদি আমরা বি যাই, বি গিয়ে প্রথমে কার সাথে এর সাথে গুণ, তাহলে বি আর এ গুণ করলে বি এ, বি এ না লিখে আমরা লিখবো কি এ বি প্লাস চিহ্ন পরে প্লাস চিহ্ন পরিবর্তনে প্লাস আছে প্লাসে থাকবে, তাহলে বি গিয়ে কার সাথে গুণ হবে বির সাথে, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, তারপরে বি গিয়ে কার সাথে গুণ হবে সির সাথে, সির সাথে কারণ এখানে প্লাস আছে তাহলে চোর পরিবর্তন নাই, বি আর সি গুণ করলে হচ্ছে বিসি প্লাস, এখন সি দ্বারা গুণ করবো আমরা, সি যদি গুণ করি আমরা সি দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি সি গিয়ে প্রথমে গুণ হবে এর সাথে, তাহলে সি আর গুণ করলে সি এ, সি এ না লিখে আমরা লিখলাম এসি প্লাস সি গিয়ে এটা কার সাথে গুণ হবে বির সাথে, তাহলে কি হলো সি আর বি গুণ করলে হচ্ছে বিসি প্লাস আবার সি গিয়ে গুণ করবে এর সির সাথে, তাহলে হচ্ছে সি স্কোয়ার পাইলাম এটা। এখন যদি আমরা স্কোয়ার গুলো একসাথে নিয়ে আসি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেলাম। তারপরে কি হচ্ছে প্লাস একটা এবি প্লাস দুইটা এবি হলো, এই যে একটা বিসি দুইটা বিসি প্লাস দুইটা বিসি প্লাস এখানে একটা এসি এখানে একটা এসি দুইটা এসি হলো প্লাস টু এসি, তাহলে এসি আমরা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সিএ। আমরা বলার জন্য এবি বিসি সিএ একটা কমন অনুসারে এসে এসিটারে আমরা সিএ লিখলাম, তাহলে আমরা এই যে আরেকটা সূত্র পেলাম। এই যে যে আমরা কতগুলো সূত্র পেলাম এই সূত্রগুলো হচ্ছে উৎপাদক করার ক্ষেত্রে বা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই প্রয়োগ করে থাকি, এই সূত্রগুলো প্রয়োগ করে থাকি। এখন এই সূত্রগুলো থেকেই অন্য যে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি আমরা একটু খেয়াল করি। আমরা প্রথম যে সূত্রটা পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান পেলাম কি a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এখানে এই সূত্রটা থেকে আমরা যদি এখানে কি করি a প্লাস বি হোল স্কোয়ারকে রাখলাম, ডান পাশে প্লাসের টু এ বি আছে, এই টু এ বি কে যদি বাম পাশে নিয়ে আসি কি হবে মাইনাসের টু এ বি, তাহলে সমান কি পেলাম আমরা এইটা আছে a স্কোয়ার প্লাস হলো কি বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমরা প্লাসের টু এবিটাকে বাম পাশে নিয়ে দিই মাইনাসের টু এবি হচ্ছে, তাহলে সমান ইকুয়াল সমান সমান কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পেলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কি সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আছে। আবার আমরা যদি আরেকটি সূত্র পেয়েছিলাম কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছি, এখানে মাইনাসের টু এ বিটারে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি মাইনাসের টু এ বি হবে প্লাসের টু এ বি ইকুয়াল সমান সমান a স্কোয়ার প্লাস কি পাইলাম বি স্কোয়ার। তাহলে দেখো ওই আগের যে আমরা উৎপাদকের যে সূত্রটা পেয়েছিলাম ওই সূত্র থেকে আরেকটা অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের একটা সূত্র পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার আরেকটা সূত্র a প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র আমরা পেলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন যদি আমরা এই যে যে দুইটা সূত্র আমরা পেলাম এই দুইটা সূত্রকে যদি আমরা খেয়াল করি দুইটা সূত্রকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাচ্ছি, দুইটা সূত্র যদি যোগ করি তাহলে কি পাচ্ছি এখানে এবি এবি কাটা যাচ্ছে, তাহলে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার পেলাম সমান ইকুয়াল সমান সমান এনো পেলাম এ স্কোয়ার এনো বি স্কোয়ার, তাহলে একটা দুইটা স্কোয়ার পেলাম এনো একটা বি স্কোয়ার কত হলো দুইটা বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা সূত্র আমরা কিন্তু পেলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
এখন এখানে 2 আছে, 2 কে যদি আমরা ডান পাশে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, a plus b plus c whole square plus a minus b plus c a minus b whole square by 2 ভাগ করলাম, এখানে 2 দ্বারা ভাগ করলে কাটা চলে গেল, তাহলে এটা হলো a square plus b square। তাহলে a square plus b square আরেকটা সূত্র আমরা পেলাম কি, a square plus b square একটা সূত্র হচ্ছে a plus b whole square plus a minus b whole square by 2। এখন দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র কি করতে পারি, অনুসিদ্ধান্তে আনতে পারি। এখন যদি আমরা এখানে খেয়াল করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পেলাম কি, a স্কয়ার মাইনাস 2ab b স্কয়ার সূত্র মাইনাস a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আমরা পেলাম, a স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা যদি আমরা খেয়াল করি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই নো যদি আমরা যোগ করি, এটা যদি আমরা এই প্রথম সূত্র দুটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে তো মাইনাস প্লাস মাইনাস হলো প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে কি হলো মাইনাস। আমরা যদি নরমাল বিয়োগ করে সেইভাবে যদি দেখি তাহলে এখানে হচ্ছে মাইনাসের প্লাসের বি মাইনাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার, প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ার কাটা, তাহলে এখানে কি পেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান একটা ab 2ab 4ab 2ab আর 2ab কি পেলাম 4ab। তাহলে দেখো 4ab এর আরেকটা সূত্র কিন্তু আমরা এই দুটো সূত্র থেকে পেয়ে গেলাম। তাহলে 4ab এর সূত্র কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন যদি আমরা আবার কি করি, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দেই তাহলে a প্লাস b হোল স্কয়ার আমরা পেলাম প্লাস a মাইনাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 সমান কি হচ্ছে 4ab বাই কত হচ্ছে 4। তাহলে এখানে দেখো 4 যদি আমরা কেটে দেই তাহলে এখানে থাকতেছে এটা 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করব, 4 কাটা গেল, তাহলে 4 আছে, 4টা কিন্তু a প্লাস b হোল স্কয়ার নিচে আসছে, a মাইনাস b হোল স্কয়ার নিচে আসছে। আমরা যদি a প্লাস b হোল স্কয়ার নিচে 4 দিয়ে দিলাম মাইনাস a মাইনাস b নিচে আমরা 4 দিলাম, হোল স্কয়ারের নিচে আমরা 4 দিলাম, সমান কি পেলাম ab। এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি ab এর 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, তাহলে 2 এর উপর স্কয়ার এটার উপর স্কয়ার আছে, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার আমরা লিখতে পারি, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার লিখতে পারি, সমান হলো ab। তাহলে এখানে আমরা ab এর আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যদি ab এর সূত্র কি পেলাম, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে যে অনুসিদ্ধান্তের প্রথম যে দুইটা সূত্র চারটা সূত্র থেকে তিনটা সূত্র থেকে কিন্তু এই উৎপাদকের সূত্র হলো এই প্রথম চারটা সূত্র হচ্ছে উৎপাদক বা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করে থাকি। পরবর্তীতে যে সূত্রগুলো আমরা পেলাম স্কয়ারের তিনটা সূত্র স্কয়ার বি স্কয়ার, এই যে সূত্রগুলো পেলাম এই সূত্রগুলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অনুসিদ্ধান্ত এই সূত্রগুলোকে। তাহলে আমরা যদি সূত্রগুলো না পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো মতে অঙ্কগুলো সঠিকভাবে করা সম্ভব না। এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করব এবং কিভাবে আসলো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা এই সূত্রগুলো সহজে মনে রাখতে পারবো। সহজে যদি আমরা সূত্রগুলো মনে রাখতে পারি আর যদি নিয়মিত আমরা অঙ্ক প্র্যাকটিস করি ইনশাল্লাহ অঙ্ক আমাদের জন্য কোনো সমস্যা হবে না, আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে।